তৃতীয়ভাবে রাহুর উপস্থিতির কারণে জাতক বা জাতিকা তার কানেকশনগুলোকে কাজে লাগাতে পারবে। বিয়ের কথাবার্তা এগোবে, বিয়ের বিষয়টি ফাইনালাইজ হতে দেখতে পাওয়া যাবে। জীবনের যা কিছু বাধা বিপত্তি সমস্যা ইত্যাদি রয়েছে সেখান থেকে বেরিয়ে আসার একটা প্রচেষ্টা সেটা এই সময় করা যেতে পারে। যারা জ্যোতিষ শিখতে চাইছেন, জ্যোতিষের সঙ্গে সংখ্যাতত্ত্ব, বাস্তুশাস্ত্র প্রত্যেকটি বিষয়ে যারা জ্ঞান অর্জন করতে চাইছেন তাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ। তারা যোগাযোগ করুন সরাসরি আমাদের সাথে। সকালবেলা প্রতিদিন ঘুম থেকে ওঠার সাথে সাথেই কিছুটা এক্সারসাইজ, কিছুটা মেডিটেশন এটা আপনাকে পজিটিভলি করতে হবে। নিজের উপর নিয়ন্ত্রণ, আত্মনিয়ন্ত্রণ, আত্মশক্তিকে আরেকটু জাগ্রত করে তোলবার চেষ্টা এইটা আপনাকে অবশ্যই করতে হবে। বাড়িকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, দুর্গন্ধ, আবর্জনা ইত্যাদি থেকে যতটা সম্ভব মুক্ত রাখার চেষ্টা করুন। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। আলোচনা করব আমরা ধনু রাশির প্রসঙ্গে। কালপুরুষের নবম রাশি বৃহস্পতির দ্বারা প্রভাবিত, অত্যন্ত পাওয়ারফুল ধনু রাশি, ধনুলগ্নের 12 জন। এরা সিস্টেমেটিক, এরা ব্যালেন্সড, এরা পরিকল্পিত। এদের প্রত্যেকটি চিন্তাভাবনার একটা আলাদা স্তর থাকে। এরা পড়তে ভালোবাসে, এরা জানতে ভালোবাসে। বিদ্যার প্রতি, জ্ঞানের প্রতি এক বিশেষ পৃষ্ঠপোষকতা এদের মধ্যে দেখতে পাওয়া যায়। ধনুরাশি, ধনুলগ্নের মানুষজনের মধ্যে একটা বিশেষ গুণাবলী দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে কন্ট্রোল। তারা কিন্তু নিজের সমস্ত কাজকর্মের উপরে নিয়ন্ত্রণ রাখতে পারেন এবং পছন্দ করেন। এই ধনুরাশি বা লগ্নের মানুষগুলির জন্য রাহুর সঞ্চার কতটা পজিটিভিটি নিয়ে আসতে চলেছে। 3rd হাউসে রাহু আসছে, নবম ভাবে কেতু। জটিলতা বাড়ছে, আপনারা জানেন সমস্যা তৈরি হচ্ছে, কিন্তু কি করে এই সমস্যাকে সমাধান করে জীবনের জটিলতাকে বর্জন করে আরেকটু ভালো থাকা যেতে পারে, সেটা কি করা যেতে পারে সেই নিয়েই আমাদের আজকের আলোচনা। তৃতীয়ভাবে রাহুর উপস্থিতির কারণে প্রচুর যোগাযোগ বাড়বে। তৃতীয়ভাবে রাহুর উপস্থিতির কারণে জাতক বা জাতিকা তার কানেকশনগুলোকে কাজে লাগাতে পারবে। তৃতীয়ভাবে রাহুর উপস্থিতির কারণে প্রচুর নতুন কানেকশন তৈরি হবে। যারা ব্যবসা করছেন, যারা কোনো ধরনের এজেন্সি ওরিয়েন্টেড কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি। যে সমস্ত মানুষ ভাবনা চিন্তা করছেন যে নতুন একটা ব্যবসা করবেন, কিন্তু কি ব্যবসা করবেন আইডেন্টিফাই করতে পারছেন না, ধনুর সপ্তমে বৃহস্পতি, তৃতীয় রাহু, ব্যবসার সুযোগ আসবে। কি ব্যবসা করবেন সেই ডিসিশনটা অত্যন্ত সহজভাবে আপনি নিতে পারবেন। ধনুরাশি বা লগ্নের মানুষ যাদের বিয়ে হচ্ছে না, তাদের বিয়ে হওয়ার যোগ তৈরি হবে। বিয়ের কথাবার্তা এগোবে, বিয়ের বিষয়টি ফাইনালাইজ হতে দেখতে পাওয়া যাবে। বিবাহিত জীবনে টুকটাক অশান্তি চলছিল, নিজেদের মধ্যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং তৈরির প্রচেষ্টা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। ব্যবসা করবেন, ফাইন্যান্সার দরকার, একটা প্রপার পার্টনার দরকার। সেই পার্টনারকে আইডেন্টিফাই করতে পারছেন না, পার্টনারকে খুঁজে পাচ্ছেন না। এবার কিন্তু সেই পার্টনারকে খুঁজে পাওয়া যাবে। একজন মানুষ যিনি আপনাকে সাপোর্ট করতে চাইবেন, একজন মানুষ যিনি আপনার সঙ্গে ব্যবসা করতে চাইবেন, তিনি আসবেন আপনার জীবনে। ধনুরাশি বা লগ্নের মানুষ যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করতে চাইছেন, স্পেশালি যারা ফুড এক্সপোর্ট করতে চাইছেন, যারা ভাবছেন একটা রেস্টুরেন্ট খুলবেন এবং বেশ জাঙ্ক ফুডের একটা রেস্টুরেন্ট খুলবেন, কিংবা কোনো একটা ফুড চেইনের ফ্র্যাঞ্চাইজি নেবেন, সেই মানুষগুলোর ক্ষেত্রে কিন্তু উন্নতির মাত্রা অনেকটাই বেশি। তারা কিন্তু খুব সহজভাবেই নিজেদের ক্ষেত্রটাকে সুপ্রশস্ত করে তুলতে পারবেন। খুব সহজভাবেই তারা কিন্তু ডেভেলপ করতে পারবেন নিজেদের জায়গাটিকে। পরবর্তী বিষয়টি হলো উচ্চবিদ্যা। যারা উচ্চবিদ্যার কারণে একটু দূরে যেতে চাইছেন, যারা ভাবছেন বিদেশে গিয়ে পড়াশুনো করবেন এবং বিদেশে গিয়ে পার্মানেন্ট থাকতে চাইছেন, তাদের জন্য এই সময় শুরু করা যেতে পারে। এরই সঙ্গে সঙ্গে যারা পাওনা টাকা আদায় করতে চাইছেন, যাদের টাকা পয়সা আটকে রয়েছে, চাপ দিয়ে টাকাটা তুলতে হবে, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রেও কিন্তু এই তৃতীয় রাহু যথেষ্ট স্ট্রেংথ এনে দেবে। যে ঘর থেকে আমরা সাহস বিচার করে থাকি, যে ঘর থেকে আমরা অ্যাক্টিভনেস বিচার করে থাকি, সেই ঘরটাই হচ্ছে তৃতীয় ঘর। তাই 3rd হাউসে যখন রাহু রয়েছে,
আটকে থাকা কার্য উদ্ধার করতে হবে। যারা তন্ত্র চর্চা করতে চাইছেন, যারা ভাবছেন আপনার সাবকনশিয়াস মাইন্ডকে আরেকটু অ্যাক্টিভ করে তুলবেন, সেই সমস্ত মানুষদের জন্য এই সময়টা কিন্তু আদর্শ। একটা অসাধারণ সময় আসছে। জ্যোতিষ শেখা শুরু করতে চাইলে শুরু করুন এই সময়। জীবনের যা কিছু বাধা, বিপত্তি, সমস্যা ইত্যাদি রয়েছে, সেখান থেকে বেরিয়ে আসার একটা প্রচেষ্টা, সেটা এই সময় করা যেতে পারে। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি উপার্জনের একটা চেষ্টা, সেটা করা যেতে পারে। শুধু খেয়াল রাখতে হবে এই সময় কিন্তু কোনো কিছুই ইজিলি অ্যাভেলেবল নয়। এই সময় পরিশ্রম বাড়াতে হবে, এই সময় খাটতে হবে, এবং সেই খাটনির কিন্তু পজিটিভ রেজাল্ট, পজিটিভ ইম্প্যাক্ট আমরা পাবো। জীবনে সমস্যা, বাধা, বিপত্তি, অশান্তি, অস্থিরতা যাই আসুক না কেন, সেখান থেকে নিজেদেরকে মুক্ত করতে পারবো। সুতরাং ধনু রাশি বা লগ্নের মানুষরা যারা জীবনে একটু পরিবর্তন আনতে চাইছেন, তাদের জন্য এই সময়টা কিন্তু আদর্শ একটা সময়। খেয়াল রাখবেন, ঢাইয়া চলছে, আর একদিকে নবমভাবে কেতুর অবস্থান, অস্থিরতা রয়েছে। তাই প্রত্যেকটি কাজ পরিকল্পিত হবে, প্রত্যেকটি কাজের জন্য পরিশ্রম এটা আপনাকে অবশ্যই করতে হবে। জীবনকে আর একটু সুন্দর, আর একটু সচ্ছল, আর একটু সমৃদ্ধ, আর একটু স্থিতিশীল করে তোলবার চেষ্টা, সেটা আপনাকেই করতে হবে। চলে আসবো আমরা প্রতিকার সংক্রান্ত আলোচনায়, তবে তার আগে ছোট্ট একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই বলি, কলকাতার সঙ্গে সঙ্গে দুর্গাপুরে আমরা থাকছি এখন থেকে। 1 মে থেকে আমাদের চেম্বার শুরু হয়েছে। এরপরে আমরা থাকবো 29 মে দুর্গাপুরে। এছাড়াও গুয়াহাটি, আগরতলা এই দুটি জায়গাতেও রেগুলার আমাদেরকে পাওয়া যাবে। এদের মধ্যে সবচেয়ে ভালো খবর হচ্ছে, গুয়াহাটিতে আমরা নিজেদের একটা ব্রাঞ্চ স্টার্ট করতে চলেছি। ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির জ্যোতিষ শিক্ষা, এটা কিন্তু এবার গুয়াহাটিতে শুরু হচ্ছে। যারা জ্যোতিষ শিখতে চাইছেন, জ্যোতিষের সঙ্গে সংখ্যাতত্ত্ব, বাস্তুশাস্ত্র প্রত্যেকটি বিষয়ে যারা জ্ঞান অর্জন করতে চাইছেন, তাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ। তারা যোগাযোগ করুন সরাসরি আমাদের সাথে। পরবর্তী বিষয়টি, যারা একটু সমাজপ্রেমী কিংবা সমাজ সেবা যারা পছন্দ করেন, তাদের জন্য পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা। সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা। আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে। এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি। আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানো, আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা, আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস, এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমাদের পাথেয় হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা। বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি। কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি, কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি, কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি। আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশোনার জন্য 2টি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি। তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা, সেটা আমরা করতে সক্ষম হয়েছি। এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ, আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা, আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ, পুষ্টি উপকরণ বিতরণ করেছি, আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি। এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে। বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি। এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো। তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের, এবং এর জন্য প্রয়োজন জমি, এর জন্য প্রয়োজন পরিকাঠামো। তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন, যারা আমাদের ভিউয়ার রয়েছেন, যারা আমাদের ফলোয়ার রয়েছেন, যারা আমাদেরকে ভালোবাসেন, যারা আমাদের পাশে থাকেন, প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ, সাধ্যমতো সামান্য পরিমাণে আপনারা এগিয়ে আসুন। বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন, তৈরি হবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো। তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান, যারা প্রকৃতিকে ভালোবাসেন, যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন, সেরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ, আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব, যতটুকু সাধ্য,
অবশ্যই এগিয়ে আসুন, বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত। অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে, মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা। আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন। সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ। আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো। বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন, কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র। তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয়। তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে। আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক, আমরা সফল হবই। তাহলে এবার আমরা ফিরে আসি আবার মূল আলোচনা প্রসঙ্গে। আপনারা বুঝতেই পেরেছেন, একটা সিস্টেম, একটা পরিকল্পনা, একটা প্রচেষ্টা ধনুরাশি বা লগ্নের মানুষদেরকে সঠিক পথে থাকতে সাহায্য করবে। ধনুরাশি বা লগ্নের মানুষজন তারা যথেষ্ট ভালোভাবে থাকতে পারবেন এর মাধ্যমে। সকালবেলা প্রতিদিন ঘুম থেকে ওঠার সাথে সাথেই কিছুটা এক্সারসাইজ, কিছুটা মেডিটেশন, এটা আপনাকে পজিটিভলি করতে হবে। নিজের উপর নিয়ন্ত্রণ, আত্মনিয়ন্ত্রণ, আত্মশক্তিকে আরেকটু জাগ্রত করে তোলবার চেষ্টা, এইটা আপনাকে অবশ্যই করতে হবে। নিজের উপর নিয়ন্ত্রণের সঙ্গে সঙ্গে প্রত্যেকটি কাজে সিস্টেম ফলো করা, এইটা কিন্তু আপনাকে করতে হবে। যারা ব্যবসা করছেন তারা ক্যাশ বাক্সের মধ্যে এক খণ্ড কাঁচা হলুদ রাখবেন। যারা চাকরি করেন, বাড়িতে কোনো একটা নির্দিষ্ট জায়গায় টাকা পয়সা রাখেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই বিষয়টি ফলো করতে হবে। কর্মক্ষেত্রে একটি কুবের যন্ত্র আপনারা ব্যবহার করতে পারেন। নিজের পারিপার্শ্বিক স্থিতিশীলতাকে আরেকটু বাড়িয়ে তোলবার জন্য, ফাইন্যান্সিয়াল সেক্টরটাকে আরেকটু উন্নততর করবার জন্য, সোশ্যাল মিডিয়ায় একটু নিজেকে প্রকাশ করবার জন্য আপনারা সিট্রিন ব্রেসলেট ব্যবহার করতে পারেন। তার সঙ্গে অবশ্যই ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট ব্যবহার করতে হবে। তার সঙ্গে সঙ্গে বাড়ির ঈশান কোণটাকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে এবং বাড়ির ঈশান কোণে জল প্রবাহ, তার যদি সম্ভব হয় একটা ব্যবস্থা অবশ্যই করতে হবে। নিজের উপরে কিছুটা নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা, সেটাও করতে হবে। কাজকর্মের ক্ষেত্রে রেগুলারিটি মেনটেন করতে হবে। ধীরে ধীরে নিজের ক্ষেত্রগুলিকে আরেকটু বেটার করে তোলবার চেষ্টা অবশ্যই করতে হবে। তার সঙ্গে সঙ্গে প্রতিদিন পাঠ করুন নবগ্রহ স্তোত্র এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্রও আপনাকে কিন্তু পাঠ করতে হবে। বাড়িকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, দুর্গন্ধ, আবর্জনা ইত্যাদি থেকে যতটা সম্ভব মুক্ত রাখার চেষ্টা করুন। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক। জয় মা আদিশক্তি। নমস্কার। दक्षिणा कालिका परिषदाय स्वाहा।